সরস্বতী আমার বাড়িতে সরস্বতী পুজো হবে। আমি সকাল করে ঠাকুর আনতে যাচ্ছি। আমি আমার সবাই ঠাকুর আনতে যাচ্ছি। আমি সকাল করে জোরে বল, বলাটা হলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। অবশ্য ছোটো ছেলেকে দিয়ে ভিডিওটা আমি আগেই শুরু করে দিয়েছি, তারপরে ভাবলাম ভয়েস ওভারটা আমি দিয়ে নিই। তো কালকে হচ্ছে সরস্বতী পুজো, আর এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনকার, মানে আমরা এখানে ঠাকুর আনতে এসেছিলাম সরস্বতী পুজোর আগের দিন। তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকে না, তার জন্য ঠাকুরটাকে আমরা আগের দিনকেই নিয়ে গিয়ে রেখে দিচ্ছিলাম। আর তোমরা জাস্ট দেখো এখানকার ঠাকুরগুলো এত সুন্দর তৈরি করে, মানে মূর্তিগুলো মুখগুলো দেখো শুধু, এত সুন্দর, তোমরা মুখ ফেরাতে পারবা না, মানে এতটাই সুন্দর। আর দামটাও অনেক কম, তাই এখান থেকে আমরা নিয়ে এসেছিলাম। আর আমাদের সঙ্গে গিয়েছিল আর কি ছেলের ম্যাম আর আমি। তো ছেলেদের জন্য যেহেতু পুজো, বড় ছেলেটার মাথায় একটুখানি ঠাকুরটাকে ছুঁয়ে নিয়ে, ও তো পুরোটা নিয়ে যেতে পারবে না, তারপরে আমি তুলেছিলাম। তো পুরো জোগাড়টা আমাকে এক হাতেই করতে হয়েছিল। তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা এসেছিলো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ঠাকুরের ক্লাসে পুজো হচ্ছে আজকে কাছে। হ্যাঁ হচ্ছে, পুজো শুরু হয়ে গেছে। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে পুজোর আয়োজন। মানে আগে কোনো দিন আমি সরস্বতী পুজো করিনি, তো এই বছরে যেহেতু ছোটো ছেলে হাতে খড়ি দেবে, ভাবলাম বাড়িতে পুজো দিয়েই হাতে খড়িটা দেওয়াই। পুজোটা আমার আগের বছরই দেওয়ারই খুবই ইচ্ছা ছিল, কিন্তু আগের বছর অসুখ থাকার কারণে পুজোটা দিতে পারিনি। মানে কাকা শ্বশুর মারা গিয়েছিলেন, যাই হোক এমন একটা কিছু হবে। তো এখানে দেখো ছেলে হাতে খড়ি দেওয়া হয়ে গেল, আর ওর বয়সটা একটু বেশি হয়ে গেছে, তার কারণ সামনের মাসে ও ভর্তি হওয়ার সময় হয়ে গেছে, ভর্তি হবে। তো যাই হোক হাতে খড়ি তো দেওয়াতে হবে, তাই হাতে খড়ি দিয়ে নিলাম। আর এখানে আমাদের পুজোর কাজকর্ম শেষও হয়ে গেছে। তো তারপরে দুপুরের দিকে একটু ঘুরতে গিয়েছিলাম। আর এই যে এখানে দেখছো, এরা হচ্ছে আমার ছেলের স্কুলের ফ্রেন্ড। আর এই যে এরা অ্যাকচুয়ালি ওরা হচ্ছে মারাঠি, আমাদের এই দেশের নয়, তবে এখানে থাকে, আমাদের এখানে ভাড়া থাকে। তো এই ঘুরতে এসেছিলো ওরা আমাদের এখানে। তবে আমাদের দেশের লোকের থেকে ওদের মন অনেকটা ভালো, মানে সাদাসিধে, অতটাও ভেতরে প্যাঁচ নেই। তো ওরা ঘুরতে এসেছিলো আমাদের বাড়িতে। আর এই যে ছোটো বাচ্চাটাকে দেখছো, এতটা কিউট, মানে যতক্ষণ এসেছিলো ততক্ষণ হাসছিল। তো তারপরে ওদেরকে এখানে খাওয়া দাওয়া করে, মানে প্রসাদ দিয়েছিলাম আমাদের তো। আর এখন তারপরে ওরা প্রসাদ খেয়ে বাড়ি চলে গেল। আর এখানে আমি সন্ধ্যাবেলা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, কালকে হচ্ছে আমাদের পান্তা ভাত খাওয়া, তার জন্য আর কি রান্না বান্না করছিলাম। আর এই যে দেখছো এখানে কলাই সিদ্ধ করা, মানে আজকে করে রাখতে হবে, কালকে খেতে হবে। তো তোমরা কারা কারা কলাই সিদ্ধ আছে তোমাদের কাদের কমেন্ট করে জানিও, আর কারা কারা খেতে পছন্দ করো সেটাও কমেন্ট করে জানিও। তবে আমার অতটাও ভালো লাগে না, কিন্তু তোমাদের দাদাভাইকে পুরোটা দিলে পুরোটা কলাই সিদ্ধই খেয়ে নেবে, মানে ও এতটাই পছন্দ করে। তো
তো যাই হোক, তারপরে সন্ধ্যাবেলায় এই যে তোমাদের দাদাভাই সারাদিনের কাজ শেষ করে বাড়ি চলে এসেছিলো। আর এখানে দেখো দুটো ছেলের মারামারি থামাতে থামাতেই আমার সারাটা দিন চলে যায়। কাদের কাদের এরকম বাড়িতে সারাদিন হয় দুটো ছেলে এভাবে কমেন্ট করে সেটাও জানিও। তো তারপরে আমাদের এইখানে সরস্বতী পুজোর মেলা বসেছে, তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম চলো একটু দেখে আসি মেলায়, মানে মেলা থেকে ঘুরে আসি। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।